বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চাল কুমড়োর চকলেট কেক বানাবো। সেটা করে দেখাবো কি কি দিয়ে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে একটা বাটি নিয়েছি, মাঝারি সাইজের বাটি নিয়েছি। আর এই যে এটাকে ব্লেন্ড করবো বলে এটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, প্রথমে নিলাম হাফ কাপ গুঁড়ো চিনি। আচ্ছা, তার সঙ্গে নিলাম একটা ডিম। ফাটিয়ে না, ইয়ে দিয়ে ফাটাও না। আমার মা চিংড়ি বলছে চিনিকে, কি অবস্থা। চিংড়ি, এই চিনিটা কিন্তু গুঁড়ো করা আছে আগে থেকে। আসলে আমি আজ চিংড়ি দিয়ে অনেক কিছু করছিলাম, তো আমার মাথার মধ্যে চিংড়িটাই ঘুরছে, বুঝেছো? ঠিক আছে, এবার দিয়ে নেবে এর মধ্যে। এইবার দিয়ে নেবো, হাতটা ধুয়ে নিই, তেল নেবো। এইবার নিয়ে নেবো হাফ কাপ মতন সাদা তেল। আচ্ছা, তোমরা গুড়ও ব্যবহার করতে পারো চিনির জায়গায়। এই যে আমাদের কাছে গুড় ছিল না বলে আমরা ব্যবহার করছি। চলো দিয়ে দাও। একটা সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেব, এটাকে ফেটিয়ে নেব। আগে ফেটিয়ে নিই, তারপরে দিচ্ছি। আলাদা আলাদা জিনিস আমরা দেবো। এইটার মধ্যে তোমরা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো 1 চামচ। আমাদের কাছে ছিল না, তাই আমরা এটাকে এমনি মিক্স করে নিচ্ছি। এটা ফোম মতো হয়ে যাবে, তারপরে যতক্ষণ এটা ফোম হবে ততক্ষণ এটাকে ঘোরাতে হবে। এবার আরেকটা অন্য পাত্র নিলাম, ফাঁকা পাত্র। এইটাইতে কি কি মিক্সড করব তোমরা দেখো। একটু বেশি, হাফ কাপের একটু বেশি ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। এতে নিয়েছি 1 কাপ আটা। আচ্ছা, এইতে নিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার। আচ্ছা আচ্ছা, এতে নিলাম কোকো পাউডার 3 চামচ মতো। তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। যা ছিল সবই দিয়ে দিলাম। আচ্ছা, এইবার এতে দেবো একটু খাবার সোডা। বেশি না। আর নুন পরিমাণ মতন, নুন চিমটি করে। এই যে পরিমাণ মতো নুন। এবার ভালো করে এইগুলোটাকে মিশ্রণ করে নেব। একটা বড় ছাঁকনি নিলাম। এবার যে ফোমটা তৈরি করে রেখেছি তার উপর বসালাম। এইবার এই যে যেটা মিক্সড করে রেখেছি, এইবার এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যাতে কোনো ইয়ে না থাকে, না থাকে। আমরা এটা একদম হেলদি পদ্ধতিতেই বানাচ্ছি। শুধু আমাদের কাছে গুড় ছিল না, তাই নয়তো এটাতে গুড় হলে আরো ভালো হতো। আমরা চিনি দিয়ে করেছি। তা আমরা ডাস্ট চিনি দিয়েছি, এমনি কিছু চিনি নয়, মানে দানা দানা চিনি নয়। এই যে মিক্সনটা বানিয়েছি, এর মধ্যে একটু একটু করে দুধ দেব। দুধ এই যে আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। দিয়ে দাও। আর এটাকে নাড়াতে থাকবো। দিয়ে একটা ব্যাটার তৈরি হবে। আমরা 1 কাপ মতো দুধ নিয়েছি এখানে। দুধটা একটু ঘন দুধ দেবেন, ভালো হবে। এক কাপ দুধ অল্প অল্প করে আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এই যে আমাদের এটা দেখে নাও। এই যে আমাদের এই ব্যাটারটা, ঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে তুলে রাখো একবার চামচে করে, তাহলে বুঝতে পারবে। এই যে মোটা করে করলাম, মোটা করেই করতে হবে কেক, তো পাতলা করলে অসুবিধা আছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চাল কুমড়োটা, একদম জল ঝরিয়ে নিগড়ে রেখেছি 2 কাপ। তোমরাও এটা জল ঝরিয়ে নেবে।
এটা ভালো করে নেড়ে নিতে হবে, আর কিছুই না। এবারে আমাদের যেভাবে কেক হয় ওইভাবে কেকটাকে আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, এইবারে আমরা এটাকে এই যে আমাদের আমরা বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে, তো এয়ার ফ্রায়ারে আমরা এটাকে সেট করে নেব। তো এটা আমরা সেট করব হচ্ছে 170 ডিগ্রিতে। এই যেটা মোটামুটি 170 ডিগ্রির কাছাকাছি আছে। 170 ডিগ্রিতে 5 মিনিট এটাকে আমরা প্রিহিট করে নেব। দিয়ে দাও সুইচটাও। সুইচ তুমি দাওনি? না। এই যে এটাকে আমরা প্রিহিট করে নেব, ঠিক আছে? এটা প্রিহিট হোক, ততক্ষণ আমরা আমাদের কেকের মোলটাকে রেডি করে নেব। ওটার মধ্যে একটু তেল দিয়ে দাও। অল্প একটুখানি জাস্ট ব্রাশ করার মতো 1 চামচের মতো তেল দিলেই হবে, যাতে আমরা পুরো মোলটার গাটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিতে পারি। আমার মা হাত দিয়ে করে নিচ্ছে, তোমরা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে। ব্রাশ আছে কিন্তু আমাদের বেরোয় না। না, তুই তো আমার আগে বলিস নি। আমি ব্রাশটা ওই তো ওইখানে রয়েছে, নিয়ে আসবো। ঠিক আছে, না আর হয়ে গেছে, এখন কি দরকার? আচ্ছা, এইবার এ করবো। হ্যাঁ, এবার ওটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবে। পুরোটা ভালো করে কেকে আমরা এটার মধ্যে ঢেলে দেবো। এটা আমাদের হেলদি কেক তৈরি হচ্ছে। এই কেক টেক জানো তো বন্ধুরা, আমার বোন খুব ভালো বানায়। ও শীতকালে অন্তত 6-7খানা কেক বানায়। আমার ওর জামাইবাবুকেই দিয়ে যায় 2-3টে। তারপরে আদার্স আশপাশের লোকেদের, ফ্ল্যাটে অনেকে আছে, তারপরে মেয়ের শ্বশুর বাড়ি, নিজের বাপের নিজের শ্বশুর বাড়িতে যায়েরা আছে, সব কেক দিয়ে আসে। খুব ভালো কেক বানায়, ওর কেকটা খুব ভালো হয়। আমি কেক টেক খুব একটা বানাই না, মেয়ে মাঝে মাঝে বানায়। এই আজকের আমি বানাচ্ছি। এই মেয়ে বললো বলে সেই জন্য। তোমার কাছে চাল কুমড়ো ছিল বলে? চাল কুমড়োর ছিল, রান্না কত আর করবো বলো তো। এবার এইটাকে আমরা একটুখানি ঝাঁকিয়ে নেব। এইটা আমার মা সব পরিষ্কার করে দিচ্ছে, গায়ে লাগিও না। না না, এই তো এটা উপর নিচে এরকম ট্যাপ ট্যাপ করে দেবো, যাতে ভেতরে যে বাবলসগুলো আছে এই বাবলসগুলো উপর দিকে উঠে আসবে। সব ঢেলে দিয়েছি, দিয়ে বাটি গুটি সরিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ওপর নিচ করে যে বাবলসগুলো আছে ওইগুলো, ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার ওটাকে গরম করতে দিয়েছি। একটু এটা গরম হয়ে গেলে তখন আমরা ওটার মধ্যে দিয়ে দেব, বসিয়ে দেব। ঠিক, এটা আমাদের গরম করা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি এটা বসিয়ে দেব। আস্তে করে গরম কিন্তু, এটা বার করে নিয়ে আস্তে করে বসো। হবে তো। আমরা বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা ঢুকিয়ে দেব করে দিচ্ছি, দিয়ে টাইমারটা দিয়ে দেবো। দিয়ে এটা আমরা দেব, এই যে 160 ডিগ্রিতেই আছে সেটাই থাকবে। আর এখানে আমরা টাইমটা আমরা এটা 20 মিনিট দিয়ে দেবো। ওই যে 20 মিনিট টাইম দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, হলে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। আমাদের কেকটা হয়ে গেছে, এবার দেখো তোমরা। একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছে একটু। দারুণ, একদম ভালো হয়েছে, দেখতে পুরো হয়ে গেছে। এইবার এটাতে ঢেলে নিচ্ছি, তোমরা দেখো। উল্টে দাও। এই দেখো কেকটা, এটা কেটে নাও, কেটে একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে। দেখো কত স্পঞ্জের মতো নরম হয়েছে, ছুরি ঢোকাতে হচ্ছে না। খেয়ে দেখো একটু গালে দে। তুমি খেয়ে দেখো, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমরা এইরকম কেক করে দেখতে পারো, করে খেতেও পারো। আর কোনো রকম চাল কুমড়োর কিন্তু কোনো টেস্ট নেই, কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। চাল কুমড়োতে যে করেছি এটা একদম মনেই হচ্ছে না। এই আমার মেয়ে মনে করে দিল বলে
বুঝেছো? ঠিক আছে, তোমাদের যদি এই কেকটা পছন্দ হয়ে থাকে এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা করে দেখতে পারো। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, চলো টাটা।